ইন্ডি জোটে আরো জটিলতা। এই জোট নিয়ে যত দিন যাচ্ছে, যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই যেন এই জোটে জট আরো বাড়ছে। এবার অধীর চৌধুরী তিনি তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাই চান না জোট হোক, মোদীকে খুশি করতে চান মমতা। মমতার দয়ার দরকার নেই আমাদের, তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তো সিটের জন্য কাউরি দরকার পড়ে না। মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসের দুটো সিট, কি দুটো সিট দিবে? ওকে তো হারিয়ে দুটো সিট দিয়েছি আমরা, এবং আমাদের নিজেদের ক্ষমতা আরো অনেক সিট আমরা লড়তে পারি। আমরা পুরুলিয়া লড়তে পারি, জিততে পারি। আমরা মালদা লড়তে পারি, সিটের কি অভাব আছে আমাদের? দার্জিলিং, বসিরহাট জিততে পারি আমরা। লড়া করার ক্ষমতা রাখি আমরা। কে পরোয়া করছে? সে আলোচনা চেয়েছিল, সে আলোচনায় গেছে, গঠবন্ধনের রাজনীতি করতে গেছে, পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে। প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না। কে তোর দয়া নিচ্ছে দুটো? আমরা কিন্তু দয়া চেয়েছি দুটো আসনের জন্য? তোমাকে হারিয়ে দুটো আসন জিতেছি আমরা, একবার না পরপর দুবার। এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি এরকম। আমাদের দুটো সিট দিয়ে সে আসামের 4টে সিট নেবে, ওখানে দুটো সিট, মেঘালয়, গোয়াতে সব সিট নেবে। সে ভিতরের খবর তো জানেন না। আমরা লড়বো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারো রাজনীতি করা ছেড়ে দেবো। আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে, আমি আপনাকে বলছি আপনি আসেন এখানে আমার বিরুদ্ধে লড়তে। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। মিলে নেবেন আমার ভবিষ্যৎ কথা। আমরা শুনলাম অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি বললেন। তার বক্তব্যের মধ্যে একটা ভাগ ছিল যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলছেন, আপনি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রাকে মোদীর বিরুদ্ধে লড়তে, আর আমি বলছি যে আমি আপনার বিরুদ্ধে লড়বো। এভাবেই সরাসরি চ্যালেঞ্জ করছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং এই নিয়ে তিনি বলছেন যে যেভাবে মতান্তর সামনে আসছে, আমরা ইন্ডি জোট নিয়ে যেভাবে বারবার বিভিন্ন সময় জোট সঙ্গীদের মধ্যে মতান্তর সামনে আসছে, আসন বন্টন নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি জোটের অন্দরেই জোট সঙ্গীদের মধ্যে নানা রকম মতবিরোধ রয়েছে। এবার অধীর চৌধুরীর আক্রমণের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে জোট নিয়ে কি বলেছিলেন শুনুন। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। ইন্ডি জোটে আরো জটিলতা সামনে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ইন্ডি জোটের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেস, তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলায় একমাত্র বিজেপিকে শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গা থেকে পাল্টা অধীর চৌধুরী বলছেন যে আসন সমঝোতা নিয়ে কোনো রকমভাবে কোনো সমঝোতায় তারা যেতে চান না। তিনি বলছেন যে তৃণমূলকে হারিয়ে তারা জিতেছেন, এবারেও তারা তৃণমূলকে হারাতে সক্ষম। বাংলায় যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন, তার অবস্থান থেকে তিনি প্রশ্ন করছেন যে কেন এই ধরনের কথা বলা হচ্ছে আসন রফা নিয়ে, আসন সমঝোতা নিয়ে। এই নিয়ে কি বলছেন সিপিআইএম সাংসদ, রাজ্যসভায় সিপিআইএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। দেরিতে বুঝলেন, এই কথা তো আমি প্রথম দিন থেকে বলে আসছি। যেদিন থেকে ইন্ডিয়া জোটের পরিকল্পনা হয়েছে সেদিন থেকে আমি এই কথা বলে আসছি, ধারাবাহিকভাবে বলে আসছি। আমার এই কথা ন্যাশনাল মিডিয়াতে বারবার প্রচার হয়েছে। বামপন্থীদের এই কথা তো সকলের কাছে স্বীকৃত। সুতরাং অধীরবাবু যা বলেছেন সেটা তার উপলব্ধি, লেট উপলব্ধি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে কৌস্তব বাগচি, কংগ্রেস নেতা এবং আইনজীবী। কৌস্তব, আপনাকে স্বাগত জানাই। আমরা একদিকে দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন মমতার দয়ার দরকার নেই আমাদের, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন এ রাজ্যে বিজেপিকে যদি একমাত্র শিক্ষা কেউ দিতে পারে সেটা তৃণমূল কংগ্রেস। আপনার প্রতিক্রিয়া? এই কথাটা বিলম্বিত বোধোদয় হওয়ার জন্য সত্যি সাধুবাদ এই বিষয়টার জন্য। কিন্তু প্রথম কথা হচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দয়া দাক্ষিণ্যের দিকে তাকিয়েছিলাম এতদিন, এটাই আমাদের খুব লজ্জাজনক একটা বিষয়। তার দয়া দাক্ষিণ্যের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবর সবসময় তো এই কথাটা আমরা বারবারই বলেছি যে বিরোধী জোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অন্তরায়। তো আলটিমেটলি এই সমস্ত ঘেটে যাওয়া জোট নিয়ে আলটিমেটলি যত আলোচনা কম করা যায় ততই ভালো। কংগ্রেস ইন্ডিপেন্ডেন্টলি লড়লে, তার নিজের স্ট্যান্ড নিয়ে থাকলে সেটা অনেক বেটার হতো। কিন্তু যাবতীয় এই যাবৎ সময় আমরা যা দেখেছি, মঞ্চে এক মঞ্চে চোদ্দটা শেয়ার করা, মঞ্চ শেয়ার করা, কিন্তু পাবলিক পারসেপশনে কংগ্রেসের প্রতি একটা খুব বাজে বার্তা মানুষের কাছে গেছে, এইটুকুই বলবো।
তাহলে এই ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে আপনি লোকসভা নির্বাচনের প্রাককালে কিভাবে দেখছেন, এই ভবিষ্যৎকে কিভাবে দেখছেন? আমি তো এর ব্যাখ্যা দুটো কথা মানে দুটো লাইনেই বলেছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়ার চোরদের সাথে একসাথে এক মঞ্চ শেয়ার করলে তো দুনিয়ার লোকেদের কাছে তো দলের ভাবমূর্তি কোনোভাবেই খারাপ হয় না, মানে ভালো হয় না। সেটাই হয়েছে। এখন এইসবগুলো বলে আলটিমেটলি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা আর কি করা যাবে। ধন্যবাদ কৌস্তব। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী এবং কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। তিনি বলছেন যে